প্রতিটা মসজিদে, যে সকল মসজিদে জুমার নামাজ আদায় করা হয়, জামে মসজিদ হিসেবে গণ্য করা হয়, সেগুলোতে এতেকাফ করা এটা হচ্ছে শরীয়তের একটি গুরুত্বপূর্ণ বিধান, ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা যদি আমরা তালাশ করি, তাহলে দেখতে পাবো নবীজির পক্ষ থেকে এতেকাফের বর্ণনা এসেছে। এতেকাফের শাব্দিক এবং পারিভাষিক পরিচিতি কেমন? আল ইতিকাফু লুগাতান, এতেকাফের শাব্দিক পরিভাষা হলো আল ইকবালু আলা শাইই ওয়াল ইহতিবাসু ফীহি, অর্থাৎ এমন কোনো কিছুর জন্য মনোনিবেশ করা এবং সেখানে অবস্থান করা। এতেকাফ মানেই হচ্ছে অবস্থান করা, আবদ্ধ হওয়া, এটা হচ্ছে শাব্দিক অর্থ। আল ইতিকাফু ইসতিলাহান, পারিভাষিক অর্থ হলো হুয়াল ইকামাতু ফিল মসজিদি বিন্নিয়াতি আত-তাকাররুবি ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা লাইলান কানা আও নাহারান। পারিভাষিকভাবে এতেকাফ সেই জিনিসটাকে বোঝায়, সেটা হলো আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের জন্য, আল্লাহ পাকের নৈকট্য লাভের জন্য মসজিদে অবস্থান করা, সেটা দিন হোক চাই সেটা রাত্রি হোক। লাইলান আও নাহারান, দিনের বেলাও রাত্রি বেলাও সার্বক্ষণিক অবস্থান করতে হবে। কোথায়? আল্লাহর ঘর মসজিদে। এটা হচ্ছে পুরুষদের জন্য মসজিদে এতেকাফ করা, এটা বাধ্যতামূলক। কিন্তু মায়েদের জন্য, নারীদের জন্য এতেকাফের ব্যবস্থা রয়েছে, সেটা হলো পর্দার অবস্থান মেনটেন করে বাড়িতেই আলাদাভাবে সেখানে এতেকাফের অবস্থান করতে হবে। সম্মানিত হাজিরিন, এই এতেকাফের ব্যাপারটা শুধুমাত্র আমাদের জন্য নির্দেশনা হয়েছে, ব্যাপারটা এমন নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইতিকাফের জন্য নির্দেশনা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা আল বাকারা এর 125 নম্বর আয়াতে বলেন, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى। আল্লাহ তাআলা বলেন, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ, হে রাসূল সেই সময়ের কথা স্মরণ করুন, জালনাল বাইতা, যখন আমার ঘরকে বিনির্মাণ করা হয়েছে, আমার ঘরকে আমি আল্লাহ তাআলা সেই সকল মানুষদের জন্য বানিয়ে দিলাম মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা, সেখানের মধ্যে মানুষদের সমাগম হবে, ওয়া আমনা, এবং সেখানে আমি আল্লাহ তাআলা নিরাপত্তার জায়গা রেখে দিলাম। আল্লাহর ঘর বাইতুল্লাহর কথা বলেছেন। وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى, অতএব তোমরা সেই ঘরটাকে, বিশেষ করে সেই ঘরের নিকটবর্তী মাকামে মাহমুদ, মাকামে ইব্রাহিম যেটাকে বলা হয়, যেখানের মধ্যে পদস্থল রেখে, পায়ের চিহ্ন রেখে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার শিশু সন্তান ইসমাইলকে নিয়ে পবিত্র কাবা আল মুশাররাফা তিনি বিনির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। কাবা আল মুশাররাফা বিনির্মাণ করেছেন এমন একটি জান্নাতি পাথরের মধ্যে দাঁড়িয়ে। যখন কাবা ঘরের কাজগুলি বিনির্মাণ করা হয়, উঁচু জায়গায় যখন যেতে হয়, অটোমেটিক্যালি লিফটের মতো ব্যবস্থা, মাকাম ইব্রাহিমটা অটোমেটিক্যালি উপরের দিকে চলে যায়। আবার যখন নিচে যাওয়া লাগে তখন অটোমেটিক নিচের দিকে চলে যায়। এই মাকামে ইব্রাহিমটা সাধারণ কোনো জায়গা নয়। সাইয়্যিদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমাদের প্রিয় রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উমরের মধ্যে একটা বিষয় নিয়ে অনেক চিন্তা, অনেক বেদনা। নবীজি বললেন, হে উমর, তোমার মনের মধ্যে কি চিন্তা বেদনা আমাকে বলো। সাইয়্যিদনা ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই ঘরের মধ্যে বিনির্মাণের কাজ করেছিলেন আমাদের জাতির পিতা ইব্রাহিম, এই মাকামে ইব্রাহিমটা পাথরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইতুল্লাহর ঘরের কাজ করেছেন। এই পাথরটা অবহেলিতভাবে রয়ে গেছে,
এই পাথরটাকে বিশেষ কোনো মর্যাদাপূর্ণ বানানো যায় কিনা। সাইয়েদনা উমর ইবনুল খাত্তাব বলতেছেন, এই পাথরটা এমনিতেই পড়ে আছে, এটাকে বিশেষ মর্যাদাপূর্ণ বানানো যায় কিনা। সাইয়েদনা উমর ইবনুল খাত্তাবের মনের আকাঙ্ক্ষা বেদনা পূর্ণতায় রূপ দেওয়ার জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আমার গোলাম বান্দা বান্দিরা, যাও যাও, এখন থেকে মাকাম ইব্রাহিমটা তোমাদের জন্য নামাজের জায়গা বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। মাকাম ইব্রাহিমকে নামাজের জায়গা বানিয়ে দিলেন। এর প্রেক্ষাপট কি? সাইয়েদনা উমর ইবনুল খাত্তাব জলিলুল কদর সাহাবীর কারণে মাকাম ইব্রাহিমের এত মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিলেন। আল্লাহ তাআলা তারপরে ঘোষণা দিলেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তুহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার-রুকআইস সুজুদ। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা প্রতিশ্রুতি নিলাম, অঙ্গীকার গ্রহণ করলাম। ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল, ইব্রাহিম নবী এবং তার সন্তান ইসমাঈলের সাথে, বাপ বেটা দুজনের সাথে আমি আল্লাহ তাআলা অঙ্গীকার করলাম, আন তাহিরা, তোমরা দুজনে মিলে পবিত্র রাখবা, পরিচ্ছন্ন রাখবা। বাইতি লিত-তাইফিন, আমি আল্লাহর ঘরকে, বাইতুল্লাহকে তোমরা পবিত্র রাখবা। কাদের জন্য পবিত্র রাখবা? লিত-তাইফিন, যে সকল মানুষেরা তাওয়াফ করতে আসবে, ওয়াল আকিফিন, এবং যারা ইতিকাফ করতে আসবে। সুবহানাল্লাহ। ইতিকাফ করতে যারা আসবে, ইতিকাফের জন্য যারা অবস্থান করবে, তাদের জন্য আমি আল্লাহর ঘর বাইতুল্লাহকে তোমরা পরিচ্ছন্ন রাখবা, পবিত্র রাখবা। ওয়ার রুকআইস সুজুদ, এবং যারা রুকু সাজদা করবে, নামাজ কালাম করবে, তাদের জন্য তোমরা পবিত্র রাখবা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার ঘর বাইতুল্লাহকে পরিচ্ছন্ন রাখার জন্য আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন। সুতরাং এখান থেকে শিক্ষা হলো, এই মসজিদটা এটা কার ঘর? মসজিদও হলো আল্লাহর ঘর। আল্লাহর ঘর মসজিদকেও পরিচ্ছন্ন রাখতে হবে। এই পরিচ্ছন্ন রাখতে গিয়ে কোনো ভেদাভেদ নেই, যে কোনো মানুষই মর্যাদাপূর্ণ কাজ করতে পারে। যে কোনো মানুষের জন্য উচিত হলো, মসজিদ যদি একটু ময়লা যুক্ত দেখে একটু ঝাড়ুটা নিয়ে একটু পরিষ্কার করবে, তাহলে আল্লাহর কাছে প্রিয় বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে কোনো মানুষের জন্যই দায়িত্ব হলো এবং সম্মানজনক কাজ হলো মসজিদ সুযোগ পেলেই পরিচ্ছন্ন করা। কিন্তু আমরা সেটা না করে নির্দিষ্ট কাউকে আমরা বলি এটা তোমার কাজ, এটা খাদেমের কাজ, এটা অমুকের কাজ। না, এটা যে কোনো মানুষ যেই এই কাজটা করবে, এটা সম্মানজনক কাজ। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আপনার মনের মধ্যে ব্যথা, আপনার মনের মধ্যে বেদনা, একজন মানুষের মধ্যে হতাশা কাজ করে। মুফাসসিরগণ বলছেন, দুইটা জিনিস, দুইটা কাজ তার মনের মধ্যে শান্তি দিতে পারে। এক নম্বরের কাজ হলো, যদি সুযোগ পায় সে যেন কবরস্থানের পাশে গিয়ে অবস্থান করে। ঠিক কিনা বলেন? কবরস্থানের সামনে গিয়ে অবস্থান করবে, দাঁড়িয়ে থাকবে এবং জিয়ারত করবে। মনে মনে চিন্তা করবে, আমার মতো কত মানুষ এই দুনিয়াতে এক সময় বেঁচে ছিল, আমার থেকে বহু গুণে প্রবল সাহসী মানুষ এবং শক্তিজনক মানুষ, অনেক সম্পদশালী মানুষ এই জমিনের মধ্যে ছিল, কিন্তু আজকে সময়ের ব্যবধানে কবরের মধ্যে মাটির সাথে মিশে গেছে। ঠিক কিনা বলেন? এই জিনিসটা যখন চিন্তা করবে, নিজের জন্য একবারে নিজের জীবনটা একবারে অর্থহীন মনে হবে। আহারে, কি জানি আল্লাহর জন্য, পরকালের জন্য, কবরের জন্য কি প্রস্তুতি নিলাম। এই যে চিন্তাটা করবে, দুনিয়ার সমস্ত কোলাহল থেকে মুক্ত হবে, তার মনের মধ্যে শান্তি আসবে, প্রশান্ত হবে, দুনিয়ার সমস্ত পেরেশানি দূর হবে। দুই নম্বর কাজ হলো, মানুষ যদি সুযোগ পায়, তার মনে অনেক কষ্ট বেদনা, সে যদি সুযোগ পায় আল্লাহর ঘর মসজিদ পরিচ্ছন্ন করবে, ঝাড়ু দিবে, পরিষ্কার করবে, মনের মধ্যে আল্লাহ তাআলা শান্তি দিবেন। সুবহানাল্লাহ। মনের মধ্যে আল্লাহ তাআলা শান্তি দিবেন। সম্মানিত হাজিরিন, এবার আসেন আমাদের প্রিয় রাসূলের ব্যাপারে।
রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফের ব্যাপারে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস রওয়ায়াত করেছেন। عن عائشة رضي الله تعالى عنها قالت كان النبي صلى الله عليه وآله وسلم إذا دخل العشر شد مرة وأحيا ليلة وانقطع أهله। যখন সময় মাহে রমজান মাস চলে আসতো, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আর সাধারণভাবে সময় কাটাতেন না। নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশারা শাদ্দা মিনজারাহু, নবীজি ইতিকাফের মধ্যে বসে যেতেন, বেশি বেশি করে ইবাদত করার জন্য নবীজি প্রস্তুতি নিতেন। এবং ওয়া আহইয়া লাইলাহু, রাত্রি বেলা নবীজি জাগ্রত থাকতেন। ওয়া আইকান আহলাহু, এবং তার পরিবার, ওয়া আইকাযা আহলাহু, এবং তার পরিবারদেরকে জাগ্রত করে দিতেন। অর্থাৎ মাহে রমজানকে আল্লাহ তাআলা 3 ভাগে বিভক্ত করেছেন। প্রথম দশক, মাঝখানের দশক, শেষ দশক। মাহে রমজানের শেষ দশক আল্লাহ তাআলা এত দামি বানিয়েছেন, বলেন তো লাইলাতুল কদর, শবে কদর, এটা রমজানের প্রথম দশকে নাকি মাঝখানের দশকে নাকি শেষ দশকে? শেষ দশকে। মাহে রমজানের শেষ দশক দামি হওয়ার অন্যতম প্রধান কারণ হলো সেটাই রয়েছে লাইলাতুল কদর, শবে কদর, শেষ দশকের যে কোনো একটা দিন। আমরা অনেকে মনে করি যে 26 রমজান দিবাগত রাত এবং 27 রাত শবে কদর বোধহয়। এটা মূলত হাদিসের পরিপন্থী একটা কাজ, হাদিসের পরিপন্থী একটি ধারণা। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র জবান মুবারক থেকে শবে কদরের ব্যাপারে কি ধরনের কথাবার্তা বলা হয়েছে এর উপরে নির্ভর করবে আমাদের শবে কদর অর্জন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের এমন কোনো জায়গায় বলেন নাই যে 27 রাত হচ্ছে শবে কদরের রাত, এই কথাটা বলেন নাই। কিন্তু বলেছেন, একটা ইঙ্গিত দিয়েছেন। কি ইঙ্গিত দিয়েছেন? নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, يجاوز في العشر الأواخر من رمضان ويقول تحروا ليلة القدر في العشر الأواخر من رمضان। নবীজি বলেছেন, উম্মতেরা শোনো শোনো, মাহে রমজানের শেষ দশক যখন হয়ে যায়, শেষ দশকের মধ্যে ফিল আশারিল আওয়াখিরি মির রমাদানা, শেষ দশকে, মাহে রমজানের শেষ দশকে তোমরা লাইলাতুল কদরটা তালাশ করবা। সুবহানাল্লাহ। এবং বলেছেন তাহারু লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখিরি মির রমাদানা, রমজান মাসের শেষ 10 দিনের বেজোড় রাত্রি যেগুলা রয়েছে, 21 রমজানের রাত্রি, 23 রমজানের রাত্রি, 25 রমজানের রাত্রি, কিংবা হতে পারে 27 রাত্রি, কিংবা হতে পারে 29 রমজানের রাত্রি। এই যে 5টি রাত রয়েছে বেজোড় রাত্রি, এই বেজোড় রাত্রির 5টির মধ্যে যে কোনো একটা দিন শবে কদর হতে পারে, এটা অপরিহার্য। সুবহানাল্লাহ। 27 রমজানেই হবে এর কোনো গ্যারান্টি নেই। কোনো বছর থাকতে পারে 27 রাত শবে কদর হয়েছে, আবার কোনো বছর হতে পারে 25 রাত হয়ে গেছে, আবার কোনো বছর এমনও হতে পারে 23 রমজানের রাত্রি। এক কথায় শেষ 10 দিনের বেজোড় 5 রাতের যে কোনো একটি রাত শবে কদর হবে। এক এক বছর এক এক রাত্রি হতে পারে। কোন রাত্রি হবে? মুমিনদের জন্য, ইমানদারদের জন্য কিছু আলামত নবীজি বলেছেন। সুবহানাল্লাহ। শবে কদরের রাত্রিতে সাধারণত কিছু আলামত আছে, ইমানদার বান্দারা সেটা বুঝে যায়। কিছু আলামতের মধ্যে 1 নম্বর হলো আপনার ওই রাত্রিতে এমন ঠান্ডা কিছু শীতল বাতাস অনুভব করা যায়। সুবহানাল্লাহ। ঠান্ডা শীতল বাতাস। দেখেন না, এতদিন ঠান্ডা ছিল, শীত ছিল, কিন্তু আস্তে আস্তে গরমের হাওয়া আসতেছে না? আবার শেষ দশকের 5 দিনের এমন একটি রাত্রি দেখবেন, এমন ঠান্ডা শীতল বাতাস, যেমন অনুভব হয় জান্নাতি বাতাস, এত আরামের বাতাস, আকাশ একটু মেঘলা হবে, বাতাস অনুভব হবে। এরকম আলামত, এটা শবে কদরের আলামত। সুবহানাল্লাহ। এটা হাদিস দ্বারা সাব্যস্ত, এটা বানানো কোনো কথা নয়। তো ইমানদার বান্দারা বুঝে যায় শেষ দশকের কোন রাত্রি নবীজি যেই বছরে শবে কদরের ঘোষণা দিবেন। নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে বের হয়েছেন।
আমার উম্মতদের জন্য এমন একটা সুসংবাদ জানিয়ে দিব। সেই সুসংবাদ হলো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এমন একটি রাত্রি রয়েছে যে রাত্রিটা 1000 মাসের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। 84 বছর, 83 বছর 4 মাস, 1000 মাস সমমান আপনি গুণ দিয়ে দেখবেন 1000 রাত্রি সমান সমান হচ্ছে 83 বছর 4 মাস। আমাদের মধ্যে অনেক মানুষ আছে 83 বছর হায়াত পায় না, ঠিক কিনা? 84 বছর হায়াত পায় না, কিন্তু শবে কদরের রাত্রিতে ইবাদত করলে 83 বছর 4 মাস, প্রায় 84 বছরের মতো 1000 রাত্রি ইবাদতের সমান, তার চেয়ে উত্তম, তার চেয়ে অধিক সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এবার চিন্তা করেন, এটা হচ্ছে একজন বোকা মানুষের কাজ, শুধুমাত্র একটি রাত্রি 27 রাত্রি চেষ্টা করবে শবে কদরের জন্য। আর এমনও হতে পারে অন্য রাত্রি শবে কদর হয়ে গেছে, তাহলে তার জন্য এটা মিস হওয়ার সম্ভাবনা আছে না? মিস হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যদি প্রতিদিন কিংবা অন্তত 5টি রাত রেগুলার ইবাদত করে, ইবাদত বন্দেগী করে, তাহলে ওই মানুষের জন্য শবে কদর মিস হওয়া এর কোনো সুযোগ নেই, ঠিক কিনা? যেহেতু এর ইবাদত অনেক বেশি, এর ফজিলত অনেক বেশি, ইবাদতের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি, তাহলে এটা তো কোনোভাবে মিস দেওয়ার সুযোগ নেই। আর এত দামি জিনিস লাইলাতুল কদর, আল্লাহর কাছে সবচেয়ে দামি রাত্রি, এত দামি রাত্রি, এটা কি এত সহজেই পাওয়া সম্ভব? এত সহজে পাওয়া সম্ভব নয়, একটু কষ্ট তো করা লাগবেই। আমরা বাঙালি হিসেবে আমরা যে কোনো জিনিস সহজে পেতে চাই, আসলে এটা তো এত সহজে পাওয়ার জিনিস নয়। এটাকে অন্তত আপনি 5টি রাত ইবাদত করবেন। এখন এমন কয়েকটি আমল আমরা শিখে নিব যাতে লাইলাতুল কদর, শবে কদরটা আমাদের কাছ থেকে গুরুত্বহীন হিসেবে যাতে আমাদের কাছে না যায়। এমন 5টি কাজ। আমরা তো এত শক্তিশালী কিংবা মজবুত ইমানদার নয় যে সারা রাত্রি বেলা ইবাদত করতে পারবো, এটা তো আমাদের দ্বারা সম্ভব নয়। কিন্তু কাবা শরীফের ইমাম মাহের আল মুওয়াইকলি তিনি খুব সুন্দর এমন 3টি জিনিসের আমলের ব্যাপারে বলেছিলেন, যেটা পত্রিকার মধ্যে প্রকাশিত হয়েছিল। এই 3টি জিনিস আপনাদের কাছে রিপিট করি, তাহলে অন্তত পক্ষে শবে কদরের রাত্রি, লাইলাতুল কদরের রজনী আমাদের কাছ থেকে অহেতুক বিদায় নিবে না। 1 নম্বর কাজ হলো বেজুর রাত্রিগুলোতে, যেহেতু যে কোনো রাত্রিতে শবে কদর হতে পারে, বেজুর রাত্রিগুলোতে আপনি অন্তত পক্ষে 2 রাকাত, 4 রাকাত, 6, 8 রাকাত নফল নামাজ পড়ার চেষ্টা করবেন। কিসের নামাজ? নফল নামাজ। এটা যে কোনো নামাজ হতে পারে। এটা নিয়তটা এরকম থাকবে যে যদি আল্লাহ তাআলা চান আজকে রাতটাই যদি লাইলাতুল কদরের রাত্রি হয়, তাহলে আমি লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত করতেছি। যদি ওই রাত্রিটাই কদরের রজনী হয়ে যায়, কদরের রাত্রি হয়ে যায়, আপনি যদি কমপক্ষে 2 রাকাত নফল নামাজ পড়েন, তাহলে 84 বছর নফল নামাজ পড়ার সওয়াব পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। 1000 মাস আপনি নফল নামাজ ইবাদতের সওয়াব পেয়ে গেলেন, একটা কাজ। 2 নম্বর কাজ হলো অন্তত পক্ষে সামর্থ্য অনুযায়ী ওই রাত্রিতেই, দিনের বেলা না, ওই রাত্রিতেই 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 100 টাকা, যে যত পারেন দান করবেন। দান করলে হবে কি, যদি ওই রাত্রি কদরের রাত্রি হয়, তাহলে 1000 মাস রাত্রি দান করার সওয়াব পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। 3 নম্বর কাজ হলো সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা তো সবাই পারি, আমরা কমপক্ষে 3 বার পড়ার চেষ্টা করব। হাদিসের মধ্যে আসছে সূরাতুল ইখলাস 1 বার পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব, 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব, 3 বার পড়লে 1 খতম কোরআন খতমের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেন। তাহলে যদি আপনি সূরাতুল ইখলাস অন্তত 3 বার পড়েন, তাহলে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব পাবেন। আর ওইটা যদি কদরের রাত্রি হয়ে যায়, তাহলে 1000 মাস 84 বছর কোরআন তেলাওয়াতের সওয়াব পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। অনেক বুদ্ধিমানের কাজ না? বুদ্ধি খাটিয়ে ইমানদাররা হলো আপনার বুদ্ধিমান, ইমানদাররা কখনো বোকা হতে পারে না। ইমানদাররা এই সমস্ত সুন্দর সুন্দর টিপস গুলা কাজে লাগিয়ে আল্লাহর কাছ থেকে সওয়াব অর্জন করে নিবে। সুবহানাল্লাহ। 4 নম্বরে অতিরিক্ত একটা জিনিস বলি, সেটা হলো দুরূদ শরীফ পড়বেন। ওই রাত্রিতে দুরূদ শরীফ পড়লে যেহেতু অনেক ফজিলত, আর ওই রাত্রিতে পড়লে আপনি এতটা বছর, এতটা রাত্রি, 1000 মাস সমান সমান দুরূদ শরীফের সওয়াব পেয়ে গেলেন এবং ইস্তেগফারও পড়লেন। সম্মানিত হাজিরিন, এই আমলগুলো অন্তত আমরা ছাড়বো না। আমার কাছে মনে হয় শুধুমাত্র নির্দিষ্ট একটি রাত্রি শবে কদর উদ্দেশ্য করে
সারা রাত্রি ইবাদত করার চেয়ে অন্তত পক্ষে বেজুর 5টি রাত এই আমলগুলো আমরা ছাড়বো না, এবং পাশাপাশি যার যার সামর্থ্য মতো আরো বেশি অধিক পরিমাণে নেক বন্দেগী করব, কোরআন তেলাওয়াত করব, নামাজ বন্দেগী করব, নফল নামাজ পড়ব। এটা হচ্ছে অতিরিক্ত কাজ। তাহলে প্রথম আলোচনার সাথে সামঞ্জস্য হলো ইতিকাফের সাথে এটা সংশ্লিষ্ট। এ কারণে একজন মানুষ যদি ইতিকাফের নিয়ত করে, ওই মানুষের কাছ থেকে শবে কদর মিস হওয়ার সুযোগ নেই। তিনি যেহেতু মসজিদেই থাকবেন, তিনি যেহেতু মসজিদেই আবদ্ধ, ইবাদতের সাথে থাকবেন, ওযুর সাথে থাকবেন, তাহলে তো শবে কদর তার কাছ থেকে মিস নিবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইতিকাফ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি চায় তার কাছ থেকে শবে কদর মিস না হোক। নবীজি প্রতি বছরই ইতিকাফ করেছেন। যে বছর ইন্তেকাল করবেন ওই বছরে মাহে রমজানের একটানা 20 দিন ইতিকাফ করছেন। কি কারণে? একটি যুদ্ধের কারণে নবীজির একটি রমজান, একটি রমাদান ইতিকাফ মিস হয়েছিল। ওইটা কাজা স্বরূপ, ওটা রিপিট করার জন্য ইন্তেকালের বছরে একটানা 2 দশক অর্থাৎ 20 দিন একটানা ইতিকাফ করেছেন। সম্মানিত হাজিরিন, এই ইতিকাফটা একটা মহল্লার জন্য, পাড়াবাসীর জন্য, সবার জন্যই সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। অন্তত একজন মানুষ সেখানে অবস্থান করতে হবে, তাহলে সকলের পক্ষ থেকে দায়ভারটা সেটা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। যদি কেউ প্রবেশ না করে ইতিকাফে, তাহলে এলাকার মধ্যে সকলেই সমানভাবে গুনাহগার হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিশেষ করে শবে কদর, লাইলাতুল কদরটা আমরা যেন হাসিল করতে পারি, অর্জন করতে পারি, আল্লাহ যেন তৌফিক দেন। সবাই পড়ি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।